বন্ধুরা খুব সহজভাবে মোগলাইয়ের স্বাদে ভরপুর আমার মতো করে একবার বানিয়ে দেখুন কাটাকুটি ডিম পরোটা। কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সকালের জলখাবার হোক বা স্কুল অফিসের টিফিন একেবারে জমে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কাটাকুটি ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন তেল যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়, দেখুন এভাবে একটু ঘষে ঘষে ভালো করে আমি ময়ন দিয়ে রেডি করে নিচ্ছি। তাতে পরোটাগুলো ভীষণ সুন্দর তৈরি হবে। এরপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দা মেখে নেব। এখানে একবারেই বেশি করে জল দিয়ে দেওয়া যাবে না, আমি বারে বারে অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে নেব। এখানে মসৃণ করে একটা ডো আমি মেখে নেব। নর্মাল যেরকম আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় যেরকম একটা ডো তৈরি করি, ঠিক সেভাবেই আমি ময়দা মেখে নেব। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন একদম মসৃণ করে আমি ময়দা মেখে নিয়েছি। আর ডোটা একদম মিডিয়াম রয়েছে, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। এরপর এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি করছি, তবে আপনারা চাইলে ছোট বড় যার যেরকম পছন্দ তৈরি করতে পারেন। আর লেচিগুলো তৈরি করে নেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি, যাতে পরের স্টেপটা করতে সুবিধে হয়। এখন এটা আমি একটু চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। এরপর দেখুন নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। নর্মাল পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো তো সবসময়তেই আমাদের ঘরে মোটামুটি থাকে। একদম সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পরোটা আজকে তৈরি করব। দেখুন, তার জন্য আমি এখানে পেঁয়াজ খুব মিহি করে একটু কুচিয়ে নিচ্ছি, যতটা সম্ভব ছোটো ছোটো করে কাটা যায় আমি সেভাবে দেখুন পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করতে পারেন। এরপরে কাঁচা লঙ্কাও আমি একটু ছোটো ছোটো করে কুচি করে নেব। যত ফাইন করে কুচিয়ে নেওয়া যাবে ততটাই ভালো হবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এরপর আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটো এভাবে 2 ভাগ করে নিচ্ছি। আর ভেতরের যে শাঁসগুলো রয়েছে সেটা আমি একটু অন্য জায়গায় একটু রেখে দিচ্ছি। এর গায়ের যে অংশটা আমি সেটা দেখুন নিয়ে নিয়েছি, আর এইভাবে কেটে নিচ্ছি। টমেটো আমি ছোট ছোট একদম কুচি করে কেটে নিচ্ছি। আর নর্মাল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো আমাদের ঘরে সবারই থাকে, এগুলো দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের পরোটা তৈরি হবে। আমি কুচি করা এই সবজিগুলো একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এরপর যেহেতু ডিম পরোটা, তার জন্য দেখুন ডিম লাগবে, তবে যে আর যেরকম পছন্দ এখানে কিন্তু খুব কম ডিম দিয়েও তৈরি করতে পারবেন। 2টো, 3টে বা 4টে যার যেরকম পছন্দ সেভাবে দিতে পারেন। আমি এখানে 3টে ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর ভালো করে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। এই 3টে ডিম দিয়ে অনেকগুলো পরোটা তৈরি করতে পারা যাবে। এরপর আমি যে ময়দা মেখে রেখেছিলাম লেচি একটা নিয়ে নিলাম, আর সামান্য গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এখানে চাইলে গোল বা চৌকো করেও বেলা যেতে পারে, আমি সামান্য একটু চৌকো শেপের বেলে নিচ্ছি, তবে চাইলে গোল করেও কিন্তু বেলে নিতে পারেন, কোনো অসুবিধে হবে না। দেখুন এভাবে একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি।
সামান্য একটু চৌকো শেপ আমি দেখুন এভাবে করে নিলাম। আর পরোটা যাতে সব সাইডেই সমানভাবে হয় সেভাবে দেখুন একটু বেলে নিচ্ছি, যাতে কোনো দিকে পাতলা বা কোনো দিক মোটা এরকম না থাকে। আর যেহেতু কাটাকুটি পরোটা বলেছি তার জন্য দেখুন আমি একটা ছুরি নিয়েছি আর কেটে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে কাটাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন দু সাইড থেকে এভাবে কেটে দিলাম আর ওপরের দিকটাও দেখুন এভাবে কেটে দিচ্ছি। মাঝের অংশটা দেখুন কোনো রকম আমি কাটলাম না, মাঝের জায়গাটা নর্মালি রেখে দিয়েছি। এরপরে আমি সাদা তেল একটু এভাবে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে কেটে নেওয়ার পর সাদা তেলটা লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটে নেওয়ার আগেও কিন্তু এভাবে মাখিয়ে নিতে পারেন, কোনোই অসুবিধা হবে না। আর এভাবে একটু তেল ব্রাশ করে দেওয়ার পরে আমি ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো আর ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব। খুব সহজ উপায় কিন্তু এই পরোটাগুলো তৈরি করতে পারা যায়। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন হাত দিয়ে আমি ময়দা একটু ভালো করে এভাবে মাখিয়ে নিলাম আর এরপর সাইড থেকে দেখুন আমি ভাঁজ করে দিচ্ছি। দেখুন কতটা সহজ, এভাবে কিন্তু সবাই তৈরি করে নিতে পারবেন। এভাবে ভাঁজ করে দিলাম আর এই সাইড থেকেও দেখুন নিয়ে আমি এভাবে একটু ভাঁজ করে দিচ্ছি। আশা করছি ভিডিও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এরপর যেই ভাঁজ করে নেওয়া জায়গাগুলো তার উপরেও আমি ঠিক একইভাবে সাদা তেলে একটু ব্রাশ করে দিয়ে আর গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এতে পরোটার ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হবে। এরপর দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি। একদম সহজ উপায়, দেখুন কত সহজে কিন্তু এই পরোটাগুলো তৈরি করলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। আর এরপর দেখুন দু সাইডের অংশগুলো আমি ওপর থেকে দিলাম, চৌকো শেপের একটা রেডি করে নিলাম। অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটাগুলো হবে। দেখুন প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা পরোটা আমি নিয়ে নিলাম আর এরপর বেলে বড় করে নেব। সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে এরপর বেলে নেব। আর এখানে মিডিয়াম করে বেলবো, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। আর চৌকো শেপটা যাতে বজায় থাকে সেভাবে করে একটু বেলে নিচ্ছি। এতে পরোটাগুলো যেমন দেখতে সুন্দর হবে তেমনি আর খেতে তো অসাধারণ হবে। দেখুন আমি বেলে নিলাম, কত সহজেই দেখুন কত সুন্দর একটা চৌকো শেপের পরোটা তৈরি হয়ে গেছে। আমি সব পরোটাগুলো ঠিক একইভাবে রেডি করে নিয়েছি। এরপরে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি আর এরপর একটা পরোটা আমি দিয়ে দিলাম। আর একটা সাইড সামান্য একটু হয়ে যাওয়ার পর দেখুন আমি উল্টে দিলাম আর এরকমই একদম হালকা সেঁকে আমি নামিয়ে রাখছি। এর মধ্যে দেখুন কোনো রকমেরই দাগ ধরেনি, এরকম দুটো সাইড শুধু হালকা একটু শক্ত হয়েছে। এভাবেই দেখুন আমি আরেকটা পরোটা একটু দেখিয়ে দিচ্ছি, একদম হালকা এভাবে সেঁকে নিতে হবে। খুব হালকা করে সমস্ত পরোটাগুলোই আমি সেঁকে রেডি করে নিলাম। এরপর ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণ কিন্তু আপনারা চাইলে কম তেলেও করতে পারেন। আমি এখানে 2 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম। এর থেকে কম তেলেও এই পরোটাগুলো তৈরি করতে পারা যাবে, কোনো অসুবিধা হবে না। আর যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার ভেতরে দেখুন একটা সেঁকে নেওয়া পরোটা আমি দেখুন এভাবে দিয়ে দিলাম আর এখন ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটু যাতে পেঁয়াজ আর এই যে লঙ্কার কুচি টমেটো কুচিগুলো সেগুলো দেখুন ডিমের সাথে আমি একটু চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এতে একটু ডিমের প্রলেপটা পরোটার ওপর যাবে আর যেহেতু এই টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এগুলো ওপরে দেখতেও পাওয়া যাবে, সুন্দর লাগবে, খাওয়ার সময় কিন্তু অসাধারণ লাগবে। দেখুন এভাবে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটা সেঁকে নেব। একটা সাইড যখন একটু হয়ে যাওয়ার পরে পরোটা উল্টে দেব। দেখুন একটা সাইড মোটামুটি একটু হয়ে এসছে, এবারে আমি এটা উল্টে দিচ্ছি একটু সাবধানে। আর এই পিঠটাও হয়ে যাওয়ার পরে আর প্রত্যেকটা পরোটা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর লাগছে, যেমন সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ হবে। আর প্রত্যেকটা পরোটা একদম বালিশের মতো ফুলকো তৈরি হবে। আর এই পরোটার ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হবে। দেখুন একটা পরোটা আমি রেডি করে নিয়েছি, আরেকটা পরোটাও একটু ভেজে একটু দেখিয়ে দিই। দেখুন আমি ডিমের মিশ্রণে পরোটাটা একটুখানি মাখিয়ে নিই, তারপরে একটু এই ওপরে যে ডিমের মিশ্রণটা সেটা দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর একটা সাইড একটু হয়ে যাওয়ার পর এটা উল্টে দিলেই আরেকটা সাইডও কিন্তু। আর এই পরোটাগুলো ভাজতে একদমই সময় বেশি লাগবে না, ভীষণ কম সময়ের মধ্যে অনেকগুলো পরোটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো অসাধারণ হবে। বাড়িতে বাচ্চা থাকলে স্কুলের টিফিনে যদি এভাবে দেন বাচ্চাদের ভীষণ পছন্দ হবে।
মুগলাইয়ের স্বাদকেও কিন্তু হার মানাবে। তৈরি করা ভীষণ সহজ, আর পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে, যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও অসাধারণ হবে। দেখুন আরেকটা পরোটাও আমি ভেজে রেডি করে নিচ্ছি, আর প্রত্যেকটা পরোটাই এরকম ফুলকো তৈরি হবে। একে একে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিই, তারপর আমি দেখাবো যে পরোটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরপর একটা পরোটা একটু দেখিয়ে দিই যে কতটা সফট তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন ভীষণ সফট। হাতের মুঠোর মধ্যে পরোটা একদম নিয়ে নেওয়া যাবে, ভীষণই নরম মোলায়েম। দেখুন যেমন খুশি ভাঁজ করা যাবে, পরোটা ভেঙে যাবে না। আর ভেতর থেকে যে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, আমি একটা পরোটা একটু ভেঙেও দেখিয়ে দেবো, দেখে আপনারা বুঝতেই পারবেন যে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। আর ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হবে, আর লেয়ারগুলো ভীষণই একদম রেশমের মতন নরম মোলায়েম আর পাতলা তৈরি হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর লেয়ারগুলো শুধু দেখুন যে কতটা পাতলা পাতলা লেয়ারগুলো তৈরি হয়েছে। সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন, এভাবে একবার বানিয়ে দেবেন, দেখবেন টিফিন বক্স একদম ফাঁকা আসবে, এতটাই টেস্টি তৈরি হবে।